ভাই বলতেছিলাম মানুষের বছরে একটা বাচ্চা প্রসব করে ভাই। এই একটা বাচ্চা টিকে থাকে, অথচ কুকুর কতগুলো বাচ্চা প্রসব করে কিন্তু বাচ্চা টেকে না। সে দ্বারা বোঝানো যাচ্ছে যে হালাল জিনিসের উপর আল্লাহ তাআলার রহমত রয়েছে, হারাম জিনিসের উপর আল্লাহ তাআলার রহমত নেই। হয় আমরা হালাল ইনকাম করে চলার চেষ্টা করব, হারাম থেকে দূরে থাকব। হালাল যতই ছোট হোক, ক্ষুদ্র হোক, হালালের উপর আল্লাহ তাআলার রহমত রয়েছে। আর হারাম যতই বেশি হোক, যতই সহজ হোক, হারাম জিনিস কখনো টিকে থাকে না। আল্লাহ তাআলার রহমত থাকে না তাতে। ভাই আমরা সর্বদা হালাল ইনকাম করার চেষ্টা করব, হারাম থেকে দূরে রাখবো। ভাই আপনি হয়তো ভাবছেন যে হারাম ইনকাম করলে সমাজের মর্যাদা বেশি পাবো, সমাজে সবাই মূল্য দিবে। আর কেউ তো আমি যে হারাম ইনকাম করছি সে তো কেউ দেখছে না। ভাই আপনি কি ভুলে গিয়েছেন আলিমুল গায়ব? আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহ সব দেখতে পাচ্ছেন। কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তো দেখছেন। আর যার আল্লাহ আছে তার আর কিছু দরকার নেই। যার উপর আল্লাহ অসন্তুষ্ট, তার সমস্ত দুনিয়া পেয়ে গেলেও সে অসহায়, সে কাঙ্গাল, তার মতো দুঃখী আর কোথাও পাওয়া যাবে না। ভাই আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। দুনিয়ার মানুষ হয়তো একটু খুশি হবে, ক্ষণস্থায়ী খুশি হবে, ভাই তাতে আপনার কোনো যায় আসে না। কিন্তু আল্লাহ যদি একবার নারাজ হয়, আল্লাহ আল্লাহ যদি একবার নারাজ হয়, ভাই আপনার কোনো রেহাই নেই, আপনার কোনো উপায় নেই। ভাই আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। দুনিয়ার কাউকে ভয় পায়েন না, শুধু আল্লাহকে ভয় পান। আল্লাহকে রাজি খুশি করার জন্য সমস্ত আমল করুন। মানুষ যা ভাবুক, যা ইসলামের সঠিক সেটাই গ্রহণ করুন, যা ইসলামে অবৈধ বা হারাম তা বর্জন করুন। দেখবেন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার পেশা ক্ষেত্র, সব ক্ষেত্রে আপনি সম্মানিত। আপনার দুনিয়া ও আখিরাতে সব জায়গায় সম্মানিত হবেন। ভাই হালাল ইনকাম করুন, হারাম থেকে দূরে থাকুন। ভাই আপনাকে একটু আগে বলেছিলাম নামাজ পড়ার কথা, বলেছিলাম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজি হিসাব হইবে। ধরলাম ভাই আপনি এই কথা শুনে, এই হাদিস শুনে আজ থেকে নামাজ পড়া শুরু করলেন। কিন্তু ভাই নামাজে এটা বিশ্বাস রাখবেন, আপনার ডান পাশে রয়েছে জান্নাত, বাম পাশে রয়েছে জাহান্নাম, পেছনে রয়েছে মালাকুল মাউত, সামনে আল্লাহ, নিচে রয়েছে ফুলসিরাত। আপনি একটু ভেবে দেখেন, হীরার চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, সেখান দিয়ে আপনি পার হবেন। সেখানে একটু নড়াচড়া করলেই ভাই আপনি পড়ে যাবেন। আপনি পড়ে গেলে অনেক কষ্ট হবে আপনার শরীর কেটে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাই ভেবে দেখুন, আপনার পেছনে মালাকুল মাউত, যখন তখন আপনার মৃত্যু হতে পারে। আর সামনে আল্লাহ তাআলা। ভাই আপনি নামাজের সময় একটু ভাবুন, ভাই সামনে আপনি আল্লাহ তাআলা, সমস্ত জাহানের মালিক, তিনি সমস্ত দুনিয়া পরিচালনা করেন। ভাই আপনার সামনে দুনিয়ার সামান্য নেতা যদি ভাই আপনার সামনে থাকে, আপনি তার সাথে কথা বলতে ভয় পান। ভাই আপনি তার সামনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে সংকোচ বোধ করেন যে এত বড় নেতার সামনে আমি আছি। ভাই আপনি কি কখনো নামাজ যখন পড়েন তখন কি কখনো ভেবেছিলেন যে আপনি আল্লাহর সামনে সেজদা করছেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছেন? যে আল্লাহ সমস্ত দুনিয়ার মালিক, যে আল্লাহ আমাদেরকে খাওয়ান পরান, যে আল্লাহ আমাদের দেখাশোনা করেন, সে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। আখিরাতে যে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, সে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। আপনার মাথায় কখনো কি এই চিন্তা এসেছে যে আমি মসজিদে নামাজ পড়ি? আপনি কি ভাবেন, আপনার নামাজে আপনি ভাবেন, চিন্তা ভাবনা করেন যে কালকে কি খাবো? সংসার চলে না, সংসার এত অভাব অনাট, আমি কীভাবে সংসার চালাবো? আমার সমাজে কীভাবে প্রতিষ্ঠিত হতে হবে? ভাই এগুলো নামাজের দ্বারা চিন্তা ভাবনা না করি। ভাই নামাজ শুধু নামাজ আসছি, শুধু নামাজ পড়ব। ভাই মসজিদে ঢোকার পরে সমস্ত দুনিয়াবি চিন্তা ভাবনা, সমস্ত দুনিয়াবি কথাবার্তা ভাই ছেড়ে দিবেন। ভাই নামাজ পড়বেন কম, কিন্তু গুরুত্ব সহকারে বলবেন। হাদিসে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে।
ভাই ইমান শক্ত করেন। আমল বেশি প্রয়োজন নেই, আমল যতটুকু করবেন ভাই ততটুকু মনোযোগ সহকারে করবেন, দৃঢ় বিশ্বাসের সাথে করবেন, সমস্ত আমলটুকু যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হন। ভাই আমল অত বেশি করার প্রয়োজন নেই, যতটুকু আপনি জানেন ততটুকু আমল করার চেষ্টা করবেন। ধীরে ধীরে একটা করে দুটা করে আমল শুনবেন, আলেমুলাদের কাছ থেকে একটা দুটা করে আমল শুনবেন আর আমল করবেন। হয়তো ধরা যায় যে আজকে এক আমল শুনলেন যে টাকনোর উপরে পা রাখতে হবে, কাপড় রাখতে হবে টাকনোর উপরেই। আজ থেকে মনে করেন আমল শুরু করে দিলেন যে টাকনোর নিচে কখনো কাপড় নামাবেন না। ছেলেদের ক্ষেত্রে বলছি যে টাকনোর নিচে কখনো জামা প্যান্ট নামাবেন না টাকনোর নিচে কখনো। আজকে এই আমলটি করলেন, হয়তো দেখা গেল 1 মাস 2 মাস 3 মাস এভাবে 1 বছর আপনি এই আমলটি করলেন, এই আমলে আপনি অভ্যস্ত হয়ে পড়লেন। তারপরে আরেকটা আমল শুনলেন যে মাথায় টুপি পরতে হয়, আপনি 1 দিন 2 দিন করে টুপি পরা শুরু করলেন। হয়তো বা সমাজে সবাই টিটকারি করবে যে বড় হুজুর হয়ে গেছে। ভাই আপনি হুজুর না হলেন, হুজুর হতেও পারতেন। আপনি আমল ঠিক রাখবেন, কে কী বলছে সেটা শোনার আপনার সময় নেই। আপনি শুধু ইসলাম পথে আছেন সেটাই সত্য, আর লোকে কে কী বলে সেটা আপনার শোনার বিষয় না। যদি আপনি ইসলাম বাইরে হয়ে থাকেন তাহলে আপনি শুনবেন, যদি ইসলাম বহির্ভূত কোনো কাজ করে থাকেন তাহলে আপনি শুনবেন তাদের কথা। কিন্তু যখন আপনি জানবেন যে হ্যাঁ আপনি যা করছেন তা ইসলাম বৈধ এবং আল্লাহর আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আদেশ মতো আপনি চলছেন, তখন আপনি আর কোনো কিছু চিন্তার বিষয় না, আপনার শুধু আল্লাহকে খুশি করার চিন্তা। আপনি হয় টাকনোর উপরে কাপড় রাখবেন, টাকনোর নিচে কোনো রাখবেন না, টাকনোর নিচে। এই আমলগুলো হয়ে গেল। তারপরে মাথার উপরে টুপি পরা আমলগুলো শিখলেন। এভাবে দেখবেন ধীরে ধীরে আপনি একজন মুমিন হিসেবে, পরিপূর্ণ মুমিন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। আর মুমিনের কোনো চিন্তা নেই। আর সমস্ত কাজে প্রথমে আপনি ইনশাল্লাহ বলবেন, কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোনো নেক কাজের প্রথমে ইনশাল্লাহ বলে থাকেন, ওই কাজটি করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব নেন। যখন আল্লাহ তাআলা আপনি নেক কাজটি করার জন্য দায়িত্ব নেন, তখন আপনার কিসের চিন্তা, কিসের ভয়? কথা বলা হয় যে রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি আপনার কাজের দায়িত্ব নিয়ে নেয় তাহলে আর কে ঠেকায় আপনাকে? সুতরাং আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মসজিদে যেয়ে, এবং নামাজের সময় সবসময় চিন্তা করবেন আপনি ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মাউত, সামনে আল্লাহ, নিচে পুলসিরাত। আপনি আল্লাহকে ভয় করবেন। আর মসজিদে যাওয়ার পরে কোনো দুনিয়াবি কথা বলবেন না, না বলার চেষ্টা করবেন। বেশি গুরুত্ব হলে মসজিদ থেকে বের হয়ে একটু কথা বলবেন, বলে শুধু জানাবেন যে আমি মসজিদে আছি। আপনার বেশি সময় লাগবে না, 20 মিনিট সর্বোচ্চ 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য লাগে। আপনি 1 ওয়াক্ত নামাজ এভাবে 20 মিনিট পড়লেন। 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট ধরা হলে 100 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। আপনার অথচ আপনার দোকানে চলে যায় 2 ঘন্টা 3 ঘন্টা কখনো চলে যায়। আপনি 1 ঘন্টা সময়, 1 ঘন্টা 40 মিনিট সময় 24 ঘন্টার মতো আল্লাহর রাস্তা ব্যয় করেন। মসজিদে আসেন, মসজিদে পরিবেশ দেখেন। আপনার দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে আপনি সফল হবেন। কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারলাম না, আপনি মানার চেষ্টা করেন ভাই। হ্যাঁ ভাই, আবারও বলছি, আপনার জন্য এই ভিডিওগুলো করলাম ভাই। ভিডিওগুলো ভালো করে মানেন ভাই। ভিডিওতে যদি কোনো হাদিস ভুল পেয়ে থাকেন তাহলে জানাবেন ভাই, আমি চেষ্টা করব। আমিও মানুষ, মানুষের ভুল হতেই পারে ভাই, মানুষের ভুল হয়, সবসময় হয়, এটাই স্বাভাবিক ভাই। ভুল হলে মাফ করবেন, আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সঠিক করার চেষ্টা করব ভাই। শুক্রবার নামাজ তন্ত্রের পড়বেন, নামাজ সম্পন্ন করবেন ভাই। একাধারে আমার এই ভিডিওগুলো যার যার কাছে পৌঁছাবে ভাই, 40 দিন একাধারে নামাজ পরে আমাকে বললেন ভাই যে আমি 40 দিন একেবারে নামাজ পড়েছি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। ভাই শুনতে মনে শান্তি লাগবে ভাই, এক মন শান্তি হবে ভাই। ভাই আপনার ভালোর জন্য বলছি ভাই, ঠাট্টা বিদ্রুপ করবেন না ভাই। আপনি ভালো করে নামাজ পড়েন ভাই, এটাই আমার আশা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মুমিন হিসেবে খুব প্রতিষ্ঠিত হন, আপনি একজন ইমানদার হিসেবে প্রতিষ্ঠিত হন, আপনি একজন ইসলামের সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত হন ভাই।
আপনি ইমানদারের মৃত্যুবরণ করে, এটাই আমার আশা ভাই। আপনার জান্নাতি হন ভাই, এটাই আমার আশা ভাই। যে কথাগুলো বললাম ভাই, এগুলো আমল করার চেষ্টা করুন ভাই। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।